এই ভিডিওতে আমি আপনাকে ইউটিউবের এমন 4টি ইম্পর্টেন্ট সেটিং দেখাবো যা আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। আর আমি আপনাকে একটি সত্যি কথা বলছি, ইউটিউবের কোনো সেটিং আপনার ভিডিওকে ভাইরাল করাতে পারবে না, কিন্তু এই 4টি সেটিংয়ের মাধ্যমে আপনি ভিউ বাড়াতে পারবেন। বিশেষ করে যারা শর্ট ক্রিয়েটার তাদের জন্য একটি সেটিং দেখাবো যার মাধ্যমে আপনি ভিউ বাড়াতে পারবেন। আর যারা ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করেছে তাদের জন্য এমন একটি সেটিং দেখাবো যার মাধ্যমে আপনি সঠিক অডিয়েন্স নির্বাচন করতে পারবেন। চলুন কিছু নতুন সেটিং আপনাকে দেখাচ্ছি এবং এই সেটিংগুলি কিভাবে চ্যানেলে কাজ করে তা আপনাকে বলবো। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ড, পারলে ভিডিওতে একটি লাইক দেবেন আর চাইলে আমাদের চ্যানেলের সাথে যোগ দিতে পারেন। প্রথমে মোবাইল থেকে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করুন, তারপরে ইউটিউব ওপেন করে নিন। ওপেন করার পরে এখানে 3 ডটে ক্লিক করুন, তারপর ডেস্কটপ সাইট সিলেক্ট করে নিন। ঠিক এমন একটি পেজ আসবে, এখানে লোগো চিহ্নতে আপনি ক্লিক করুন, তারপরে ইউর চ্যানেলে আপনি ক্লিক করে নিন। ক্লিক করার পরে এখানে কাস্টমাইজ চ্যানেল এর উপরে আপনি ক্লিক করুন। এখানে আমাদের ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে গিয়েছে আর এখানে আপনাকে ইম্পর্টেন্ট সেটিং দেখাবো। তা চলুন প্রথমে আপনাকে শর্ট ক্রিয়েটার তাদের জন্য দেখাচ্ছি। আপনি প্রথমে এই কন্টেন্ট অপশানে চলে আসুন। আসার পরে এখান থেকে আপনি যে কোনো একটি শর্ট ভিডিও চুজ করুন। তা দেখুন আমি এই শর্ট ভিডিওটি চুজ করে নিলাম, এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন সবার পাশে দেখুন এখানে রিলেটেড ভিডিও। এই রিলেটেড ভিডিও বলতে কি, দেখুন যখন শর্ট ভিডিও দেখবে তখন দেখুন শর্ট ভিডিওর লোগোর নিচে একটি ভিডিও দেওয়া আছে আর এখানে বড় ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। কোনো অডিয়েন্স যখন শর্ট ভিডিও দেখবে তার সাথে সাথে আপনার এই বড় ভিডিওটি দেখতে পারবে। যদি আপনি এখানে ভালো ভিডিও দিয়ে রাখেন তাহলে আপনার লং ভিডিওতে ভিউ বাড়বে আর এটা অবশ্যই কাজ করবে। আর ইউটিউব এই অপশানটা নতুন অ্যাড করেছে, অবশ্যই আপনি কাজ করুন আর এখান থেকে আপনার লং ভিডিওতে ভিউ বাড়ান। তা চলুন এখানে আপনার ভিডিওকে কিভাবে অ্যাড করবেন। এখানে দেখুন রিলেটেড ভিডিও, ওর পাশে এই কলম চিহ্নতে আপনি ক্লিক করুন। ক্লিক করলে আপনার সমস্ত ভিডিও চলে এসেছে, যে ভিডিও পছন্দ সেটা আপনি সিলেক্ট করে নিন। দেখুন আমার সিলেক্ট হয়ে গিয়েছে। এখানে সেভ অপশানে ক্লিক করলে আমার সেভ হয়ে যাবে, অর্থাৎ ওখানে আমার ভিডিও অ্যাড হয়ে যাবে। আর অবশ্যই আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন। তা চলুন এখান থেকে আমরা হোম পেজে চলে গেলাম। এবারে আপনাকে দ্বিতীয় সেটিং দেখাবো, এটি পুরো নতুন ক্রিয়েটার তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে একটি ইম্পর্টেন্ট সেটিং আপনাকে দেখাবো। তা চলুন এই সেটিং অপশানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এই চ্যানেল সেটিংয়ে আপনি চলে আসুন। এখানে দেখুন চ্যানেল কিওয়ার্ড, এখানে আপনার চ্যানেল কি ক্যাটাগরিতে সেই রিলেটেড কিছু কিওয়ার্ড দিতে হবে। অর্থাৎ আপনার যদি গেমিং চ্যানেল হয় তাহলে আপনার গেম রিলেটেড কিছু কিওয়ার্ড দিতে হবে, তাহলে ইউটিউব বুঝতে পারবে আপনার ভিডিও কোন অডিয়েন্সের জন্য তৈরি করছেন। অর্থাৎ ইউটিউব তখনই সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছে দেবে। তাই বলছি এখানে আপনার চ্যানেল কিওয়ার্ড দিতে হবে। চ্যানেল কিওয়ার্ডে কী দেবেন আমি আপনাকে বলছি। তা চলুন এখানে কিভাবে চ্যানেল কিওয়ার্ড অ্যাড করবেন। প্রথমে আপনার চ্যানেল নাম দেবেন, দেওয়ার পরে এই তীর চিহ্নতে ক্লিক করবেন, একটি কিওয়ার্ড হয়ে গেল। ধরো এবারে আপনি গেমিং চ্যানেল খুলেছেন, তাহলে গেম বলে একটি কিওয়ার্ড দিয়ে দেবেন। গেমস বলে একটি দিতে পারেন, গেমিংস দিতে পারেন। যদি আপনার ফ্রি ফায়ার চ্যানেল হয় তাহলে আপনি ফ্রি ফায়ার দিতে পারেন। যদি আপনার পাবজি হয় তাহলে আপনি পাবজি দিতে পারেন। যদি আপনার সিওসি হয় তাহলে আপনি সিওসি কিওয়ার্ড দিতে পারেন। এর মাধ্যমে সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছে যাবে। আর সঠিক অডিয়েন্সের কাছে যাওয়া মানে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসবে, এটাই বাস্তব। যদি আপনার ভিডিও যারা রান্নার ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে চলে যায়, তারা কি দেখবে? অবশ্যই দেখবে না। তাই সঠিক কিওয়ার্ড দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা চলুন এবারে আপনাকে আরেকটি সেটিং দেখাচ্ছি, এটি খুবই ইম্পর্টেন্ট সেটিং। তা চলুন ওখান থেকে আমরা আবার হোম পেজে চলে আসলাম। আসার পরে কন্টেন্ট অপশানে আবার ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি যে কোনো ভিডিওতে চলে আসুন। ধরো আমার এই ভিডিওতে আমি ক্লিক করলাম, যে কোনো লং ভিডিওতে আপনি ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখুন এন্ড স্ক্রিন, এখানে একটি ভিডিও দিতে হবে। অর্থাৎ কোনো অডিয়েন্স যদি আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখে তখন এখানে একটি ভিডিও দেয়া থাকবে, অডিয়েন্স তখন সেই ভিডিওটি দেখবে। এটা আপনি দিয়ে দেবেন, এর মাধ্যমে আপনার অন্য ভিডিওতে ভিউ বাড়তে পারে। আপনি একটু ভেবে দেখুন, আপনার কোনো ভিডিও যদি বেশি পরিমাণে ভিউ আনে তখন এই ভিডিওতেও বেশি পরিমাণে ভিউ আসবে, যদি আপনার ওই ভিডিওটি পুরো দেখে। তা চলুন এখানে আপনি কিভাবে ভিডিও অ্যাড করবেন। সবার নিচে দেখুন একটি অপশান দেখা যাচ্ছে, এর উপরে আপনি ক্লিক করুন। ক্লিক করলে এখানে দেখুন সমস্ত ভিডিও চলে এসেছে। আপনি যে ভিডিও চান সেই ভিডিও সিলেক্ট করে নেবেন, তারপরে সেভ অপশানে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। আমার যেহেতু সেভ করা ছিল তাই আমি আর চেঞ্জ করলাম না। তাই এখান থেকে আমি বেরিয়ে গেলাম। তা চলুন এখানে আরেকটি ইম্পর্টেন্ট অপশান আছে, কার্ডস, এর উপরে আপনি চলে আসুন। আসলে দেখুন কোনো ভিডিওর মাঝে দেখবেন এমন টাইপের একটি ভিডিও চলে আসে, এটা আপনি অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন, আপনি এখান থেকে এটা ডিলিট করে দিন। দেওয়ার পরে দেখুন প্রথমে আপনি ওপেন করবেন, তখন এমন একটি পেজ আসবে। এখানে ভিডিও অপশানে আপনি চলে যাবেন। যাওয়ার পরে আপনি যে ভিডিও চাইবেন সেই ভিডিও এখানে অ্যাড করবেন। ধরো এই ভিডিওটি আমি অ্যাড করতে চাই, অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন এই ছোট একটি ডট আছে, এই ডটটা আপনি যেখানে রাখতে চান ভিডিওটি সেখানে উপস্থাপন হবে।
অবশ্যই আপনি সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে সেভ করে নেবেন, আপনার সেভ হয়ে যাবে। তা চলুন অবশ্যই এগুলো আপনি সেভ করবেন, তাতে আপনার ভিউ এক্সট্রা বাড়তে পারে, এটা আমি কথা দিতে পারি। তা চলুন আবার আমি হোম পেজে চলে আসলাম। আসার পরে কাস্টমাইজেশন এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন দুটো ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর উদ্দেশ্য কি, যখন আপনি এখানে ভিডিও অ্যাড করে দেবেন তখন নতুন কোনো অডিয়েন্স যদি আপনার চ্যানেলে প্রথমে আসে, দেখুন উপরে একটি ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দিলে এখানে আপনার ভিডিও উপস্থাপন হবে। আর যদি এরকম ভিডিও দিয়ে রাখতে পারেন তাহলে আপনার ভিডিওতে বেশি ভিউ আসতে পারে। আর এখানে আপনি সবসময় ভালো ভিডিও দিতে পারেন, আপনার চ্যানেলে যেটা সব থেকে ভালো ভিডিও আপনি দিয়ে রাখবেন। যখন অন্য কোনো অডিয়েন্স আপনার এই ভালো ভিডিওটি দেখবে তখন আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারে এবং অবশ্যই আপনার ভিউও বাড়বে, এটা আপনি দিয়ে দেবেন। আর ওর নিচে দেখুন ফিউচারের ভিডিও, এটাও আপনি দিয়ে দেবেন। যখন কোনো অডিয়েন্স আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে তখন এই ভিডিওটি দেখতে পারবে, অবশ্যই আপনি দিয়ে দেবেন। কিভাবে দেবেন, সবার ধারে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন, তারপরে দেখুন চেঞ্জ, এই চেঞ্জ অপশানে আমি ক্লিক করে নিলাম। যেহেতু আমার অ্যাড করা আছে তাই আমার চেঞ্জ অপশানে এসেছে, নাহলে আপনার নতুন একটি অপশান আসবে, আপনি অ্যাড বলে একটি অপশান চলে আসবে, আপনি যে কোনো ভিডিও এখানে অ্যাড করে দেবেন। ধরো এই ভিডিওটি অ্যাড করলাম, তারপরে পাবলিশড এই অপশানে ক্লিক করলে আপনার পাবলিশড হয়ে যাবে। তা চলুন বন্ধু, এই 4টি সেটিং অবশ্যই আপনি অন করবেন, তাতে দেখবেন আপনার ভিডিওতে অল্প হলেও ভিউ বাড়বে। তা চলুন বন্ধু, ভিডিও শেষে একটি কথা বলবো, যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদের শেখার আগ্রহ প্রচণ্ড। আপনারা যদি এমন আগ্রহ প্রকাশ করতে পারেন তাহলে অবশ্যই যে কোনো বড় কাজ অ্যাচিভমেন্ট করতে আপনার বেশি দিন সময় লাগবে না। তাই বলছি আপনি ইউটিউব শিখুন আর ইউটিউবে এগিয়ে যান, অবশ্যই আপনি সফলতা পাবেন। তা চলুন বন্ধু, পারলে ভিডিওতে একটি লাইক করবেন আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে। বাই।